বড় লোকের ব্যবহার ভার্সেস গরিবের ব্যবহার। বলছি বৌদি, সকালের দিকে পড়াতে না এসে যদি বিকেল 5টার দিকে পড়াতে আসি তাহলে কি কোনো অসুবিধা হবে? আসলে এই গরমে না আসতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ গো, অসুবিধা হবে। আর তোমাকে তো আগেই বলে দেওয়া হয়েছে আমার বিটুকে সকালে পড়াতে আসতে হবে। তোমার জন্য কি আমার বিটু সুইমিং ক্লাসে অফ করবে? না না, শুধু গরমের সময়টুকু, আসলে খুব গরম পড়ছে তো আসতে খুব কষ্ট হচ্ছে। তো না হবে না, তুমি যদি সকালে পড়াতে আসতে পারো তাহলে পড়াও, না হলে আমি অন্য টিচার দেখে নেব। না না, টিউশন চলে গেলে তো হবে না, আমার টাকা তো খুব প্রয়োজন। না না, আমি আসবো। এ কি মৌসুমি, তুমি এত রোদ গরমের মধ্যে পড়াতে আসলে? আচ্ছা তুমি আগে বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। এই নাও। আসলে বৌদি, এই গরমে কটা দিন যদি একটু সন্ধ্যাবেলায় পড়াতে আসি, আসলে খুব গরম তো মাথাটা ঘুরে যায়। আরে আমিও তো তাই ভাবছিলাম, এই গরমের মধ্যে তুমি পড়াবে কি করে? আর সন্ধ্যার দিকে পড়ালে গরমটা একটু কম লাগবে আর তোমার শরীরটাও একটু ভালো লাগবে, বুঝেছো? ঠিক আছে বৌদি। সিরিয়ালে যা হয়। আজ মোমো সৌরবাবুর জন্য সৌরবাবুর ফেভারিট গাজরের হালুয়া বানিয়েছি। সৌরবাবু থেকে খুবই খুশি হয়ে যাবে। কিন্তু সৌরবাবু কেন এখন আসছে না? অনেক তো রাত হয়ে গেল। একটা ফোন করি বটে। কি ব্যাপার বটে, শহরের বাবুর ফোন সুইচ অফ কেন? শহরের বাবুর কোনো বিপদ হইল নাকি বটে? না 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 না, আমি থাকতে আমার শহরের বাবুর কোনো বিপদ হতে দেবো না আমি। আমার মহাদেব আছে, আমার শহরের বাবুকে ঠিক রক্ষা করবে বটে। হ্যাঁ মহাদেব, আমার শহরের বাবুর ফোনটা সুইচ অফ আসছে বটে। তুমি যা করে হোক আমার শহরের বাবুকে রক্ষা করো বটে। আমার শহরের বাবুকে রক্ষা করে দিও মহাদেব, রক্ষা করো। এই তো আমার শহরের বাবু মুখে ফোন করছে। তুমি আছো মহাদেব, তুমি আছো? হ্যালো শহরের বাবু। রিয়েল লাইফে যা হয়। কখন থেকে রান্না করে নিয়ে বসে আছি, ঘুরতে 10টা বেজে গেল, এখন আসার নাম নেই ওনার। একটা ফোন করি। কি ফোনটাকে সুইচ অফ করে রেখেছে যাতে আমার ফোনটা না ধরতে হয় না? আমি যখন ঘুমিয়ে যাবো তখন চুপি চুপি এসে বাড়িতে ঢুকবে না। দাঁড়াও, আজ দেখাচ্ছি মজা, আজ আমিও ঘুমোবো না। বাচ্চা হওয়ার আগে রেডি হওয়া। আজকে পুরো ডিপ করে লিপস্টিক করেছি। উফ, আমাকে তো আজকে হেভি লাগছে। বর তো আজকে আমাকে দেখে অজ্ঞানী হয়ে যাবে। এবার মোটা করে কাজলটা লাগিয়ে নি চোখে, যাতে আমার চোখটা পুরো পটল চেরার মতো লাগে। কানের দুলে পড়া হয়ে গেছে, এবার আংটিটা পরে নি। তোমার আর কতক্ষণ লাগবে রেডি হতে? আরে হ্যাঁ হয়ে গেছে, একটু দাঁড়াও না। উফ, এই লোকটা না তর্স হয় না, জানো? একটু মেয়েদের সাজতে সময় লাগে, তাও ঘ্যাক ঘ্যাক করে চিল্লিয়ে যাবে, ভালো লাগে না। ব্রাশ লাগিয়ে নিচ্ছি, এবার আমি ফুল রেডি। এবার আমি ব্যাগটা নিয়ে নিই। এই ছোট ব্যাগটাই নি, ধাবড়া ব্যাগ নিয়ে আর কি হবে, জাস্ট স্টাইলের জন্যই তো নিচ্ছি। যাই এবার বেরিয়ে পড়ি বরের সাথে ঘুরতে। বাচ্চা হওয়ার পর রেডি হওয়া। বাবুর জন্য পাউডার আর ক্রিমটা নিয়ে নিই, গরম জলের বোতলটা ঢুকিয়ে নিই, দুধের বোতলটাও নিয়ে নিলাম, এক্সট্রা টাওয়ালও নিয়ে নিয়েছি, ড্রাইপারও নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার যাই আমি একটু রেডি হয়ে নিই। বলে বলে কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? এই তো মা, এই তো এই তো এই তো এই তো। উফ, আমার কাজে কেন? এই মাত্র তো খাইয়ে শোয়ালাম। ও যদি কাঁদে আমি তাহলে রেডি কি করে হবো? ওকে কোলে নিয়ে মনে আজকে রেডি হতে হবে। উফ, ব্যাগটাও কি ভারী হয়ে গেছে বাবা। চুলটা আঁচড়ে নিয়ে একটু। না 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 না, কাঁদে না কাঁদে না কাঁদে না। উফ, ও কাঁদবে আজকে, মনে আর রেডি হতে পারবো না। এই ছাপা শাড়িটা পরেই আমাকে চলে যেতে হবে। কি আর করবো, তো কাজ যাই, এইভাবেই চলে যাই, কি আর দেখবে। চলো 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 মাম্মা।